এই ইমানদারগুলির আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, ডাক দিয়া বলবে হে পাগলা, ডাক দিয়া কি করবে? ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমার আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে আমাদের রাসূলের ভালোবাসার ইমানদার পাগলগুলারে আমার আল্লাহ কুদরতি বাজু মোবারকের নিচে পর্দা করবেন, আড়াল করবেন, আর আস্তে আস্তে বলবেন আমি আল্লাহ আস্তে আস্তে প্রশ্ন করব, তোমরাও আস্তে আস্তে উত্তর দিবে। কারণ অন্যান্য নবীরা যেন না শুনে, অন্যান্য নবীর উম্মতরা যেন না জানে, এই জন্য আমার আল্লাহ আমাদেরকে পর্দা করবেন। পর্দা কইরা বলবে এক বরগুনার পাথর কাটার চরদুয়ানির পাগলা, তোর মনে আছে নাকি? ইয়া রাব্বাল আলামিন, কি মনে আছে? ফায়াকুলু আতারিফু দাম্বা কাদা আতারিফু দাম্বা কাদা, এই গুনাহটা তুই করছিলি, তোর মনে হইছে নি? আপনি আর আমি বলবো ফায়াকুলু নাম আই রাব্বা, হে রব, হ্যাঁ হ্যাঁ এই গুনাহটা আমি করছি আর মনে মনে খেয়াল করব। যেহেতু আমার গুনার ব্যাপারে চেয়ারম্যানকে সাক্ষী বানাই নাই, কুদরতুল্লাহ মাযহারির সাক্ষী বানাই নাই, ভাগিনা সাইফির সাক্ষী বানাই নাই, সারসিনার হুজুর কাবলাদেরকে সাক্ষী বানাই নাই, আমার নিজের গুনার ব্যাপারে আমি নিজেই সাক্ষী দিয়েছি আমি গুনাহটা করছিলাম আর মনে মনে খেয়াল করব। হাত্তা ক্বাল্লারাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাকা ফি নাফসিহি, আমি আজকে ধ্বংস হয়ে যাব কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলবে এ পাগলা জোর করিস না, গুনাহটা করছ নে, আমি আর আপনিও কম করছে। আমার আল্লাহ কার একটা কথা কইছ না, কলা সাতার তোহা ফিদ দুনিয়া, দুনিয়া গুনাহ করছিলি কিন্তু হাবিবের সম্মানের খাতিরে গোপন রাখছিলাম দুনিয়ার গুনাহ দুনিয়ায়। আজকে যেহেতু বন্ধুর কারণে হাসরের মাঠ ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াও, শুধু দুনিয়ায় গোপন করছিলাম না, রাসূলের সম্মানের খাতিরে আজকে হাসরের মাঠেও তোদের গুনাহগুলি গোপন কইরা ফালাইলা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হায় 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 আব্বা জান আমার দেশ তো এটা মস্কারি করলে কিছু মনে করেন না, শরীয়ত সম্মত মস্কারি জায়েজ আছে। নবীজির সামনে এক কালা বুড়ি, বেশি কালা, নবীজির সামনে হাসতেছে, নবীজি এই হাসিস না, একটা কালা মানুষ জান্নাতে যাইব না। সব কালারা বেজার দেই, আমিও তো কালা বেলা, একটা কালাও জান্নাতে যাইব না। বুড়ি নবীকে কান্দিস না, আমার নূরের নবীর সামনে কালা বুড়ি কয় নবী গো কান্দনিয়া কথা কইছেন, আমি কি হাসবো? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কালা রে টেনশন করিস না, যেই দিন তুই জান্নাতে যাবি রে কালা, ওই দিন তুই আর কালা থাকবি না। আমার আল্লাহ জান্নাতীদেরকে শুধু কেমন কি করবে জানো নি? জান্নাতীদেরকে আমার আল্লাহ ঈসা নবীর বয়স মোবারক দিবে, জান্নাতীদেরকে মুসা নবীর শক্তি দিবে, জান্নাতীদেরকে আমার আল্লাহ ইউসুফ নবীর চেহারা দিবে, জান্নাতীদেরকে আমার আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দিবে। আর জান্নাতে কেমনে চলতে হবে, কেমনে খাইতে হবে, কেমনে শুইতে হবে, কেমনে কথা বলতে হবে, জান্নাতের যত চলাফেরা আছে তা হইতে হবে আমার নূরের নবীর আখলাক মোবারকের মতো। সুবহানাল্লাহ, খুশি নি আপনারা? আমিও খুশি। কেমনে চলবি, কেমনে খাবি, কেমনে বউর সাথে কথা বলবি, কেমনে কেমনে কি করবি না করবি, সব আমার রাসূল যেমনে চলছে সেইভাবে জান্নাতে চলতে হবে। এক একজনের এক এক রকম দিব, কিন্তু চলাফেরা কিন্তু বন্ধুর মতো হইতে হবে। সিদ্ধান্ত কার? তোমার হিংসা করলে লাভ হইব কি? হাম্বাজান কালাল আবদু, কবরের কথাটা কই, যদি আল্লাহ বিবেক দেয়, যদি আল্লাহ বিবেক দেয়, বিবেক হলো পৃথিবীর সবচেয়ে বড় বিচারক, ঠিক না বাজান? আমার চেয়ারম্যান ভাই বড় বিচারক নয়, আমার প্রেসিডেন্ট বড় বিচারক নয়, আমার মেম্বার সাহেব বড় বিচারক নয়। গাড়ির পিছনে ট্রাকের সাইডে লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত নিজের বিবেক, ঠিক নি রে বাবা? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত নিজের বিবেক। তাহলে সেই বিবেক দিয়া তুমি কথাগুলি শোনো বাবা, সেই বিবেক দিয়া কথাগুলি গ্রহণ করার জন্য চেষ্টা করেন। বুখারী শরীফের কিতাবুল জানাজা অধ্যায় হাদিসটা আসছে, ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, কবর তো সবাই বোঝে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মতরে, ওরে আমার বরগুনা পাথর গাটার কি জানি সরদুয়ানির
চরদোয়ানের হাফেজ, গ্রামের নাম হাফেজপুর। মাশাআল্লাহ, কারবার। আমি একবার এক জায়গায় বেড়াইতে গেছি, হাফেজ, আমি মনে করছি ছেলে আল্লাহ দিলে কোরআনের হাফেজ হচ্ছে। আমি কইলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারবার কইছি। তা বাড়ি এলাকা মাশাআল্লাহ কোন, আমি কি মাশাআল্লাহ কোরআনের হাফেজ বানাইছে? হাফেজ না তো, আমি তো কি নাম হাফেজ। আমি কি এরকম নাম ওই রাখবেন? আরেকজন আমার এয়ারপোর্টে টাকার ব্যবসা করে, যে মানুষের কাছে বিদেশ যায় আসে টাকা কিনে আর বেচে, এই পাগলা করছে। আমার আসতো নাই এই পাগলায় তিন পোলার নাম, এক পোলার নাম লাগছে ডলার, আর এক পোলার নাম রিয়াল, আর এক পোলার নাম দিনার। এই আমার এয়ারপোর্টে বেড়া। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো ভালো নাম রাখবা, কারণ কিয়ামতে বাপের নাম ছেলের নাম দিলে এই অমুকের ছেলে অমুক কোথায়, তখন যদি আপনার আমার ছেলে বাপের নাম যদি স্ক্রু হয়, ছেলের নাম যদি বোল্ডু হয়, কথা কর না, এই বোল্ডু আর স্ক্রুর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। ভালো ভালো নাম রাখতে হবে। এই যে তাদের নাম আজকে ইহুদি নাসারারা খ্রিস্টান আমার মুসলমান ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে, নামও যেমন কামও তেমন, ঠিক কিনা রে? হ্যাঁ, শয়তানদার বড় শয়তানদার নাম হলো বেঞ্জামিন নেতানিয়াহু, কথা কয় না। উত্তর কোরিয়ার একটা নাম কি জানি কয়, কিম জং উন, কথা কয় না। যে বান্দরটা বেশি সহযোগিতা করতেছে, মুখে কয়েক কথা পিছন দিয়ে আর এক কথা, এটার নাম হলো জো বাইডেন, ঠিক কিনা? চীনারটার নাম জানি কি সং সাং সুং কি কয় জানি, কথা কয় না। আমাদের নাম আব্দুল রহিম, আব্দুল রহমান, আব্দুল শুকুর, কথা কয় না বাবা? কত সুন্দর নাম। ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, আমার মায়ের নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বুখারীতে বললেন, এই হাদিসটা শোনার পরেও যদি রাসূলের জন্য আপনার মায়া না লাগে, তাইলে বুঝবেন আপনার ঈমানে গন্ডগোল। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন, ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, হে বরগুনার পাথরঘাটার চরদোয়ানের মানুষ, তোমাদেরকে আমি নূরের নবী মেসেজ দিয়ে যাই। মেসেজটা হলো ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, তোমাকে যেই দিন গোরস্থানে নিয়ে যাবে, কবরের পাশে নিয়ে যাবে, ফি কবরিহি, তোমাকে যখন কবরের ভিতরে রাখবে, কবরের মধ্যে রাখবে, রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরে রেখে যার যার বাড়ির দিকে রওনা করবে। ওই সময় একটা কষ্টের ঘটনা ঘটে যাবে। সেই কষ্টের ঘটনাটা হলো হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহি, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহি। দুনিয়ার জমিনে আমার বাবাজি সাইফিদের ঘরে আমি ঢুকছি, দরজা জানালা বন্ধ করলে আওয়াজ ঢুকলো তো একটু কম ঢুকবে, কথা ঠিক আছে কিনা? কিন্তু কবরে যদি কেউ ঢুকে, কোনো ছিদ্র নাই, জানালা নাই, দরজা নাই, আর বাহিরের আওয়াজ আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতরে কবরে যাওয়ার পরে আমার উম্মতের কানের পাওয়ার আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। কেমন বাড়াবেন? হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহি, যারা তোমাকে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা করছে, তাদের মনে কোনো হাসি, মুখে কোনো হাসি নাই, তাদের মনে কোনো শান্তি নাই। কারণ বাবা এই ঘরবাড়ি করে গেছে, বাবা এই উঠান তৈরি করে গেছে, বাবারে রেখে গেল, মাকে রেখে গেলাম, আর বলছি মা আমার বাড়ি কোনোদিন আসবে না। কিন্তু একটা ঘটনা ঘটবে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যারা তোমাকে রেখে গেল, যারা তোমাকে রেখে যায়, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, তার কানের পাওয়ার এত বাড়ে, তুমি জুতা পাই দিয়া যাচ্ছ, কবরবাসী কবর থেকে তোমার জুতার আওয়াজ পায়। অথচ জানালাও নাই, দরজাও নাই, কোনো ছিদ্র নাই,
এখন কেউ যদি হাবিবের এই কথাকে সন্দেহ করে, এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, কি বললেন আল্লাহ? 21 পারার 19 পৃষ্ঠা সূরাতুল আহজাবে 22 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, হাবিব যদি কিছু কয় তোরা সন্দেহ করবি না, কারণ আমি আল্লাহ বলে দিলাম ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি। ভাগনা দেখো এই ওয়াজ করবা বাবা, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ সত্য বলেছি, আমার রাসূলও সত্য বলেছে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল বলি, কোরআনের কেরাত পড়ে, কেরাত পড়ার পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। এটার অর্থ হলো সাদাকাল্লাহুল আযীম অর্থ হলো আল্লাহ যা বলেছেন তা সত্য, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম অর্থ এবং রাসূল যা বলছে তাও সত্য। কারণ আল্লাহ কোরআনের সূরা আহজাবে বললেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার রাসূলও সত্য বলেছে। ওই আল্লাহ 27 পারার 5 পৃষ্ঠায় সূরা নাজমের দ্বিতীয় তৃতীয় আয়াতে বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার বন্ধু নিজের থেকে কিছু কয় না, আমার বন্ধু নিজের থেকে কোনো মন্তব্য কোনো বক্তব্য দেয় না, আমি আল্লাহ যা প্রত্যাদেশ করি তাই আমার বন্ধু তোমাদেরকে শোনায়। তাইলে হাদিসও পক্ষান্তরে আমার আল্লাহর বাণী, সুবহানাল্লাহ পায় না। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যারে রাইখা গেলা, যারে কবরে রাইখা গেলা, আমি নবী তোমাদেরকে জানিয়ে গেলাম আমিও তো আমার বাবার কবরে রাইখা ফেলাইছি, আমার মাকেও আমি কবরে রেখে ফেলেছি। আল্লাহ আমি মাঝে মাঝে বলি কারো কারো 4টা ছেলে, কারো কারো 5টা ছেলে, 3টা ছেলে, এক ভাইয়ের দোয়া যদি তুমি ফিরিয়ে দাও, হয়তো আর এক ভাইয়ের দোয়া তুমি কবুল করো, কিন্তু আশিকি তো আর ভাই ব্রাদার নাই। আমার দোয়াটা যদি তুমি ফিরিয়ে দাও, আমার বাবা মার জন্য দোয়া করার মতো আর কেউ নাই। দোয়ার কথা মনে হয়, আমার নূরের নবীর দোয়ার কথা মনে হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, শুধু আমার দোয়া না, প্রত্যেক নবী রাসূল হইল মুস্তাজাবুদ দাওয়াত, আমার নূরের নবী করে। প্রত্যেক নবীকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া করার জন্য অনুমতি দিয়েছেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবী রাসূল তাদের দোয়াটা দুনিয়ার জমিনে করে গেছেন। কিন্তু ও আমার পাথরঘাটার উম্মতের, আমি তোদের জন্য কত টেনশন করি। আমি নবী কত টেনশন তোদের জন্য আমি নবী করি। সব নবীরে আমার আল্লাহ বললেন যার যার স্পেশাল দোয়া করতে মনে চায় করো। আমি রাসূলকেও বললেন আমি কি করছি জানোনি, ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি, সুবহানাল্লাহ। সব নবী রাসূল তাদের প্রত্যেকের দোয়া দুনিয়ায় করে গেছে। জিবরাইল আমাকে বলে নবী গো, সব নবী রাসূলই তো স্পেশাল দোয়া করছে, আপনি কেন করেন না? আমার নবী কয় আমার দোয়াটা আমি এখন করব না, যেই দিন হাসরের মাঠে আমি আমার উম্মতগুলারে দেখব, একবার ডাইনে দৌড় মারে, একবার বামে দৌড় মারে, ওই সময়ও আমি নবী ওদেরকে সান্ত্বনা দিব। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أول الناس خروجا إذا بعثوا, আমার নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মতরে সর্বপ্রথম হাসরের মাঠে আমি উঠব,
70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আমার নবীকে মিছিল সহকারে হাসরের মাঠে রওজা মুবারক থেকে উঠাবেন। উঠাই নবী কান্না শুরু করবেন। জিবরাইল বলবেন আপনি কাঁদেন কেন? ভাই জিবরাইল, আইনা উম্মত, হয়ার উম্মত, আমার উম্মত কোথায়? আল্লাহ কোরআনে বললেন, কোরআনের 30 পারায় আল্লাহ বললেন, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, উম্মত রে, তোর কিয়ামতের ময়দানে তোর আপন ভাই তোকে পরিচয় দিবে না, তোর আপন ভাই তোকে রেখে পালাবে। শুধু তোর ভাই নয়, উম্মিহি, যেই মা তোকে গর্ভে ধারণ করেছে, আমি আল্লাহ তোর মায়ের ব্যাপারও বলে দিলাম, তোর মাও পালাবে। শুধু তোর মা না, আবিহি, তোর জন্মদাতা বাবাও তোরে রেখে পালাবে। শুধু তোর বাবা না, যেই মহিলাটা বারবার তোরে বাসার থেকে ফোন দেয়, বাচ্চার বাবা তুমি কই আছো, বাচ্চার আব্বা তুমি কই আছো, আপনার স্ত্রীটা, ও আমার আল্লাহকে ওয়া সাহিবাতিহি, শুধু তোর বাবা মা আর তোর ভাই না, যেই বউটা তোরে সারা খায় না, তোরে ছাড়া ঘুমায় না, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া সাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, কিয়ামতের দিন তোর বউ তোকে রাইখা পালাবে। যেই বাচ্চাদের কথা চিন্তা করে, যেই বাবুদের কথা চিন্তা করে তুমি 5 টাকা হাওলাত করে হলে বুট নিয়ে যাও, বাদাম নিয়ে যাও, আমি আল্লাহ ওই বাচ্চার ব্যাপারও বলে দিলাম, অবানিহি, তোমার ছেলে মেয়েগুলো কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। অথচ আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু, সর্বপ্রথম আমি হাসরের মাঠে উঠব। ওইটাই আমার নূরের নবী জিবরাইলকে বলবেন, জিবরাইল আইনা উম্মত, আমার উম্মত কই? জিবরাইল বলবে, কেন আপনি উম্মত কইলেন? আমার নবী, আমি তো উম্মতের জন্য কাঁদতে কাঁদতে, তুমি দেখো 70,000 ফেরেশতা নবীকে ঘিরে ধরবেন, দেখবেন হাবিবুল্লাহর শরীর মুবারকে কাদা মাটি লেগে আছে। ফেরেশতারা বলবেন, নবী গো, আজকে তো হাসরটা আপনার জন্যই কায়েম করা হয়েছে, কারণ কে জান্নাতি কে জাহান্নামী এইটা তো আল্লাহর দাড়ি পাল্লা লাগে না। আল্লাহ বললেই হয় যে এই লোকটা জান্নাতি, তাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ জানে না কে জান্নাতি, জানে আল্লাহ, জানে কে জান্নাতি কে জাহান্নামী। ও আল্লাহ, ও নবী, নবীজি গো, আল্লাহ তো জানে কে জান্নাতি কে জাহান্নামী। তারপর আল্লাহ হাসরের মাঠে দাড়ি পাল্লার ব্যবস্থা করবেন, কারণ এক বেশি কারণ এক কম। কি এই ভাইটাই আপনার বাসা আগে, তোমার বাসা আগে খাইছি, ভালো হয়েছে। এই সিরাজের বাপ খাসি জবাই করে বলেছে, আমার খাসি খাওয়াই খেয়া যামনে আমার মুসল্লি। সেই আমি যখন 27 বছর আগে আশকোনায় গেছি, তখনই আমার খাদে, আমার কিন্তু প্রধান খাদেম আমনগো বরগুনার, আবার পাথর গাড়া, হয়তো নাউজুবিল্লাহ কোন না, আলহামদুলিল্লাহ কোন, দুইটার একটা তো কইবে। আমার 10 বছরের খাদেম এই ওনার ছেলে, ওনার নাম হইল কি জানি, আপনার নাম শাহজাহান মিয়া। আমার চোখের সামনে, হ্যাঁ, বাড়ি এই পাথরঘাটায়। কোন গ্রাম না? রায়নপুর গ্রাম। আমার লেগে খাসি জবাই করছে। আপনার কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। আমার যিনি খাদেম সিরাজ আছে, সিরাজ ওগো বাসায় আমি যাবো, তো টেনশন নেই, আইসে আপনার এখানে আইসে, আমার সাথে আসছে। ওদের বাসায় যাওয়ার সময় একটু দোয়া করে যাওয়ানো লাগবো, দোয়া নিয়ে যাওয়ানো লাগবো। তো যাই হোক, আব্বাজান, আমার আল্লাহ বললেন, তোমার বাপকে পাবা না কিয়ামতের দিন। মাকেও, কোরআনে কোন জায়গায় গো? আল্লাহ কা মাকে পাবি না, বাবাকে পাবি না, বউকে পাবি না, ভাইকে পাবি না, ছেলে মেয়ে পাবি না। আমার নূরের নবী কয় আমারে পাবি। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা উম্মত, আমার উম্মত কই? জিবরাইল বলবে, নবী গো, আপনি উঠতে দেরি নাই,
আপনার উম্মতের খুঁজতেছেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি তো উম্মতের জন্যই দেওয়ানা রে জিবরাইল, আমি উম্মতের খুঁজি, আমি উম্মতের পাগল দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনি হাসরের মাঠে উঠেছেন, আপনার আগে আর কেউ উঠে নাই, এখনো উম্মত হাসরের মাঠে আসে নাই। এই জন্য ডাইনে বামে সামনে পিছনে শুধু ফাঁকা আর ফাঁকা, আপনি প্রথম উঠেছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, এই উম্মত মানুষ, ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, আদম থেকে শুরু করে আমার উম্মত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত কোটি লক্ষ মানুষ হাসরের মাঠে উঠবে, সব নবী রাসূলুল্লাহ সিলিন্ডার করবে। আজকে আর আমি কিছুই বলতে পারবো না, কিন্তু ওই সময় আমি নবী ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, আমি একা একা, আমি একা একা সমস্ত মানুষের, আজকে তো আমার উপজেলার চেয়ারম্যান, উপজেলা ইউনিয়ন, উপজেলার চেয়ারম্যান একটা উপজেলার প্রতিনিধি, কিন্তু আমার নূরের নবী বলছেন ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, যত মানুষ হইছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত হবে, ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, আমি রাসূল একা একা সমস্ত মানুষের নেতৃত্ব আমি রাসূল একাই দেব। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা শোনার পরে যদি রাসূলের জন্য মায়া না লাগে, বুঝবেন আপনি বেতালিয়া উম্মত, কথা কয় না? আব্বা জানলারে হাদিসটা শুনেন, এরপরের শব্দে নবী বললেন ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু, তিরমিজি শরীফ 86 হাদিস, ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু, যখন মানুষ ভয়ে কম্পমান হয়ে যাবে, একটা মানুষ কোনো কথা বলবে না, সব আনসাতু মানে চুপ, সব মানুষ আনসাতু হয়ে যাবে, সব মানুষ চুপ হয়ে যাবে। ওই সময় আমি নবী সমস্ত মানুষের পক্ষ থেকে, 1,24,000 নবী রাসূলদের পক্ষ থেকে, সমস্ত নবী রাসূলের উম্মতের পক্ষ থেকে আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে যাই, মেসেজ নিয়ে যাই, ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু, সব মানুষ যখন চুপ মেরে যাবে, ওই সময় আমি নবী একা সবার পক্ষ থেকে বক্তৃতা দেব। সুবহানাল্লাহ, আমি সবার পক্ষ থেকে আমি একা, ওয়া আনা খতিবুহুম, খতিব মানে বক্তৃতা, খুতবা, ওয়াজ, নসিহত। নবী বলছেন ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু, সব মানুষ চুপ হয়ে যাবে, আমি একা সবার পক্ষ থেকে কথা বলবো। শুধু তাই নয়, ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, এ পাগলারা, তোদেরকে যখন গুনার কারণে আটকায়া ফেলবে, তোদেরকে যখন গুনার কারণে জাহান্নামে ঢুকায়া ফেলবে, আমি কি করব জানিস নি? আল্লাহর ফেরেশতারা জাহান্নামে ঢুকাবে গুনার কারণে। ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, আর আমি সুপারিশ কইরা কইরা, আমি ওকালতি কইরা কইরা তোদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো। ফেরেশতারা ঢুকাবে আর আমি বের করে নিয়ে আসবো। শুধু তাই নয়, এ পাগলারা, ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু, যখন তোরা টেনশনে পড়ে যাবি, উম্মত রে, যখন এদিক সেদিক ডাইনে বামে সামনে পিছনে তাকাবি, কেউ তোদের পাশে এসে দাঁড়াইব না, ওই সময় ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু, নবী গো, ওই আশায় রইছি, ওই দিনের আশায় রয়েছে, কারণ আমাদের আমল দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো না। আমার মায়ের নবী বলেন ওয়া আনা মুবাশশিরুহুম বিদা আইসু, যেই দিন তুমি হয়রান পেরেশান হয়ে যাবে, তোমার ডাইনে বামে সামনে পিছনে কিছুই কাউকেই পাবে না, ওয়া আনা মুবাশশিরুহুম বিদা আইসু, ওই সময় আমি তোমাদের সবার কানের সামনে যায় শুভ সংবাদ শোনাবো।
ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, আরো শুনে আশ্চর্য হবেন, নবী কয় একটা মাত্র প্রশংসার পতাকা থাকবে হাসরের মাঠে, ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি। রাওয়াহু তিরমিজি কয় শুধু তাই নয়, আমি শুধু শুভ সংবাদ দিব না, ওই দিন একমাত্র কল্যাণের চাবি, ওয়াল মাফাতিহু মানে চাবি, আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি। ওই দিন হাসরের ময়দানে, মুসিবতের দিনে, ওই নাজাত পাওয়ার জন্য মনে রাখো তিরমিজি শরীফের হাদিস, আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি। ওই দিন একমাত্র কল্যাণের চাবি আমার আল্লাহ আমি রাসূলের হাত মোবারকে দিয়ে রাখবে। একটা মাত্র প্রশংসার পতাকা থাকবে, ওয়ালিয়াউল হামদি ইয়াউমা ইদিন বিয়াদি। একটা মাত্র আমার আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। মুসা নবীর হাতে যাবে না, দাউদ নবীর হাতে যাবে না, এইটা ঈসা নবীর হাতে যাবে না, একটা মাত্র প্রশংসার পতাকা থাকবে, ওয়ালিয়াউল হামদি ইয়াউমা ইদিন বিয়াদি। ওই পতাকাটা একমাত্র আমার হাত মোবারকে থাকবে। শুধু তাই নয়, তোমরা আরো আশ্চর্য হবা, মানুষ বিশ্বের জমিন থেকে খানায় কাবায় যায়, কেউ হজে যায়, কেউ উমরায় যায়, কাবা মাঝখানে রাইখা তাওয়াফ করে। ইয়াতুফু আলফু খাদেম, ওই হাসরের ময়দানে আমাকে মাঝখানে রাইখা 1000 খাদেম চতুর্দিকে ঘুরবে আর আমার উপর দুরূদ সালাম পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলে, ইয়াতুফু আলফু খাদেম, রাওয়াহু তিরমিজি। ভাই লেখাপড়া করেন, আমাদের প্রতি শ্রদ্ধা আসবে আপনাদের যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে। আর যদি আমার মতো কম বুঝের মানুষ তাহলে কোনো কথা নাই, ঠিক কিনা রে? গত রোজার আগের রোজায় আমি অসুস্থ হয়ে গেলাম। এই অসুস্থর ব্যাপারে কয়দিন আগে স্বপ্নে দেখছি একটা ব্যাপার, এটা বলবো না, ভেঙ্গে বলা যাবে না, মানে মদিনা শরীফে অসুস্থ হইলে কি হয় সেই ব্যাপারে একটা স্বপ্নে একটা জিনিস পাইলাম। আমি খুব আফসোস করছিলাম, আরে আমি গজল লিখতে পারলাম না। আমার একটা নিয়ম আছে, এটা ভাইগনারা জানে, আমার কুদরতি ভাইও জানে, কুদরতুল্লাহ মাঝহারি সাহেব আমার ঢাকায় ইমামতি করে, হয়তো আপনারা চিনেন না, আমরা কিন্তু চিনি। সারা বাংলাদেশি ওয়াজ করে, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে আপনাদের আমার ভাগনা, যেহেতু কুদরতুল্লাহ সাহেবের ভাগনা, আমারও ভাগনা, কথা পায় না, আমার মামু কই ও ডাহে। আচ্ছা, একজনটা ছিল মাওয়া গাড়ে, হেডা চেহারা তার স্বাস্থ্য বাড়ছে, ওই সময় তো আরো খুশি কোন ছিল, দেখছো কারবার মামা গাড়ে খায়া কি মোড় হয়েছে আমার বাইক নাই। গজল দি একটা গজল, আমি তো গজলের পোক, কিন্তু নতুন আসছি তো, কারণ যত কিছুই কর সবাইকে আমার পক্ষের লোক, প্রশ্নই আসে। হ্যাঁ, এটা বলতাম মদিনায় নিমান, এটা কইতাম, রাখ তুই পাগড়ি মাথায় দিয়ে আইছো। আর আমার তোমার কালার, আমার কালার এলাকা বেনে গেছে, আলহামদুলিল্লাহ। পাগলায় শুনতে চাইছে আমারে মদিনায় নিবানি। নবীজি এবার কি রে, কত মানুষ যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, কত মানুষ যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি নবী, মদিনার গান নীরবে শুনি, দয়াল নবীজি আমারে মদিনায় নিবা, তুমি আমারে মদিনায় নি, দয়াল নবীজি আমারে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও মোশা হে মদিনা, দিদার দাও নবীর রওজা শরীফ দেখে মন। 18 সালে অথবা 19 সালে, করোনার আগে
আমি রওজা শরীফের সামনে বসা, অনেকক্ষণ বসা। আমার মুর্শিদ কেবলা মগবাজারের হুজুর কেবলা বলছে, আবা আসর কইরা মাগরিব পর্যন্ত রওজা শরীফের সামনে থেকে উঠবা না, এই সময় আল্লাহর ওলিরা হাবিবের সাথে প্রেমের খেলা খেলে। তা আমি তো আর ওলি আল্লাহ না, কিন্তু যারা ওলি আল্লাহ আমি কিন্তু তাদের ভক্ত, এইটা সত্য, কোনো সন্দেহ নাই। তো আমি বসে রয়েছি অনেকক্ষণ, দেখতেছি দেখতেছি দেখতেছি, স্বাদ মিটতেছে না, মন ভরতেছে না। পরে আমি আল্লাহকে বললাম, আল্লাহ এই মন না ভরার একটা কথা আমারে দিয়া লেখাও, তোমার হাবিবের কদম মোবারকের সদকায়। পরে আমি কলম লইয়া গম্বুজ মোবারকের দিকে তাকায়া লিখলাম, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কতখানে কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ওই নবী বলেন, পাগলারা রে, কানা নাবুদু ইদা বুদিয়া ফি কবরিহি, তোকে যেই দিন গোরস্থানে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি তোকে কবরের মধ্যে রাখবে, রাখার পরে ওই আগের হাদিসটা বুখারীর হাদিস, ওয়াতুওয়াল্লিয়া ওয়াযাহাবা আসহাবু, তোর আত্মীয় স্বজন তোরে যখন মাটি দিয়ে চলে যাবে, এর আগে একটা হাদিস বলাই লাগে, মাসলা বলা লাগে। নবীজি হাদিস সহিহ হাদিসে বলেছেন, কেউ যদি জানাজার নামাজে হাজির হও, আল্লাহ তোমাকে 1 কারাত সওয়াব দিবেন। 1 কারাত সওয়াব মানে উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাহাড়, 1.5 কিলোমিটার উঁচা।
কয় কোটি কত কোটি টন ওজন হবে উহুদ পাহাড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইলেন, বন্ধুরে যারা জানাজার নামাজে যাবে, জানাজার নামাজটা পড়বে, আমি আল্লাহ উহুদ পাহাড় সমপরিমাণ তার নেক দিয়া দিব। এবার বন্ধু আরেকটা মেসেজ দিয়া দিয়েন, কয় জানাজা পড়ছে কিন্তু যায় নাই, যেহেতু এই চরদুয়ানির মানুষটা আর কোনোদিন মসজিদে জুমায় আসবে না, আর কোনোদিন তারাবিতে আসবে না, আর কোনোদিন ঈদগাহে আসবে না, এই জন্য পাগলা জানাজাটা শেষ করে চলে যায় নাই। জানাজার পরে আবার একটু তিনবার কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে দোয়া কইরা গেছে, আমি আল্লাহ আরেকটা উহুদ পাহাড় সমান সওয়াব দিয়া দেব। সুবহানাল্লাহ। বন্ধু আরেকটু জানিয়ে দেন। কয় কি জানাবো? জানাজাও পড়ছে, লোকটার জন্য দোয়াও করছে, দোয়া করার পরেও যায় নাই। এই টুপলাক পাগলাটা কবরস্থান পর্যন্ত গেছে, যায়া মিনহা খালাকনাকুম কয়ে তিনবার মাটি দিয়েছে। কিয়ামতের দিন যেই দিন ওর নেকির পাল্লা কম হবে, বদের পাল্লা ভারী হবে, ফেরেশতারা জাহান্নামে রেডি হয়ে যাবে, চলো চলো তোমার তোমার নেকির পাল্লা কম, পাপের পাল্লা ভারী। ওই সময় জাহান্নামের ফেরেশতারা হাঁকাহাঁকি করবে, চলো চলো। আর দেরি নাই, হ্যান্ডকাপ পড়াইতে যাবে, আমার নবীর উম্মতের হ্যান্ডকাপ পড়াইতে যাবে, কিন্তু হ্যান্ডকাপ পড়াইতে যাবে, হ্যান্ডকাপ লাগবে না। সব নবীর উম্মত জাহান্নামে যাওয়ার সময় হ্যান্ডকাপ পড়াবে, পায়ের বেড়ি পড়াবে, কিন্তু এই আখিরি জামানার নবীর উম্মতদের হ্যান্ডকাপ পড়াইতে যাবে, যতবার পড়াবে ততবারই ছুটে যাবে। পায়ের বেড়ি পড়াইতে যাবে, পায়ের বেড়ি লাগবে না, ছুটে যাবে, এলহাম হবে। এই ফেরেশতারা বাড়াবাড়ি করো না, এদের ঠিকানা হইল মদিনা। সুবহানাল্লাহ। এই পাগলাদেরকে হাত করা পড়ানো যাবে না, কারণ বন্ধুর সাথে মেরাজের রাতে আমি ওয়াদা দিয়েছি, বন্ধুর উম্মতের আমি অপমান করব না। ইন্নাল্লাহ, তিরমিজির হাদিস, ইন্নাল্লাহা ইউদুনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, মুমিন কাদেরকে কয় সেইটা বুখারীতে নবী বলেছেন, হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আমি রাসূলের ভালোবাসার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। এই ভালোবাসা যাদের হবে, নবীকে যারা ভালোবাসতে পারবে আল্লাহর ইবাদতের পাশাপাশি, আমার নূরের নবী কয় তারা হইল ঈমানদার, আমার আল্লাহ কয় তারা হইল ঈমানদার। এই ঈমানদার গুলির আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, ডাক দিয়া বলবে, এ পাগলা, ডাক দিয়া কি করবে? ইন্নাল্লাহা ইউদুনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমার আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে আমাদের রাসূলের ভালোবাসার ঈমানদার পাগলগুলারে আমার আল্লাহ কুদরতি বাজু মুবারকের নিচে পর্দা করবেন, আড়াল করবেন, আর আস্তে আস্তে বলবেন, আমি আল্লাহ আস্তে আস্তে প্রশ্ন করব, তোমরাও আস্তে আস্তে উত্তর দিবে, কারণ অন্যান্য নবীরা যেন না শুনে, অন্যান্য নবীর উম্মতরা যেন না জানে। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে পর্দা করবেন, পর্দা কইরা বলবে, এক বরগুনার পাথর কাটার চরদুয়ানির পাগলা, তোর মনে আছে নাকি? ইয়া রাব্বাল আলামিন, কি মনে আছে? ফায়াকুলু আতারিফু দাম্বা কাদা আতারিফু দাম্বা কাদা। এই গুনাহটা তুই করছিলি, তোর মনে হইছে নি? আপনি আর আমি বলবো, ফায়াকুলু নাম আই রাব্বা, হে রব, হ্যাঁ হ্যাঁ এই গুনাহটা আমি করছি, আর মনে মনে খেয়াল করব, যেহেতু আমার গুনার ব্যাপারে চেয়ারম্যানকে সাক্ষী বানাই নাই, কুদরতুল্লাহ মাযহারিরে সাক্ষী বানাই নাই, ভাগিনা সাইফিরে সাক্ষী বানাই নাই, সারসিনার হুজুর কেবলাদেরকে সাক্ষী বানাই নাই, আমার নিজের গুনার ব্যাপারে আমি নিজেই সাক্ষী দিয়েছি, আমি গুনাহটা করছিলাম, আর মনে মনে খেয়াল করব। হাত্তা কল্লারাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাকা ফি নাফসিহি। আমি আজকে ধ্বংস হয়ে যাব, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলবে, এ পাগলা, জোর করিস না, গুনাহটা করছিস, আমি আর আপনিও কমু করছে। আমার আল্লাহ কার একটা কথা কইছ না, কলা সাতার তোহা ফিদ দুনিয়া, দুনিয়া গুনাহ করছিলি, কিন্তু হাবিবের সম্মানের খাতিরে গোপন রাখছিলাম দুনিয়ার গুনাহ দুনিয়ায়। আজকে যেহেতু বন্ধুর কারণে হাসরের মাঠ, ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াউম, শুধু দুনিয়ায় গোপন করছিলাম না, রাসূলের সম্মানের খাতিরে আজকে হাসরের মাঠেও তোদের গুনাহগুলি গোপন কইরা ফালাইলা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
হায় 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 হায়, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কি দিল, আর আপনি নবীকে কি দিলেন? অন্যান্য নবীর উম্মতের যাকাত ছিল 100 টাকায় 10 টাকা, রাসূল দিয়ে গেলেন আমার উম্মতের যাকাত 100 টাকায় 2.5 টাকা। হায় 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 হায়, অন্যান্য নবীর উম্মতের যাকাত 100 টাকায় 10, আমার রাসূলের উম্মতের যাকাত 100 টাকায় 2.5 টাকা। অন্য নবীর উম্মতের যাকাত খাওয়া জায়েজ ছিল না, যার যাকাতরা কবুল রাস্তার পাশে রাইখা আসতো, যারটা কবুল হইতো তারটা আল্লাহর আগুন আইসা পোড়ায়া যাইতো, আর যারটা কবুল হইতো না তারটা পচা যাইতো। মানুষকে দেখি এই শালা টাহার মধ্যে 2 নম্বরই টাহা আছে, কথা কয় না, মানুষ চিন্তা লাইতো টাহা ভালো টাহা না, যারটা কবুল হইতো তারটা পুড়িয়া যাইতো আগুনে। আমার আল্লাহকে বন্ধু আপনার উম্মতের যাকাতের ব্যাপারে সিস্টেম করব না, কারণ আপনার আমি অপমান করবই না। সুবহানাল্লাহ, আমি পুরা মুনা কাদা কবুল না জানতে দিতাম না, কারণ শুধু আপনার সম্মানের কারণে। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতের যাকাত খাওয়া জায়েজ ছিল না। ও বন্ধু, আপনার উম্মতের যাকাত খাওয়া জায়েজ। আপন ভাইও যদি গরিব হয়, আরেক ভাই ধনী, যাকাত ফরজ হইছে, ওই ধনী ভাই আপন ভাইরে যাকাত দিতে পারবে, আপন বোনের যাকাত দিতে পারবে। কিন্তু বোন তোমার যাকাত দিতে বলা যাবে না, মনে মনে খেয়াল থাকবে যাকাত দিলাম, কিন্তু বলতে হবে ঈদ খরচের জন্য দিলাম। যাকাত আদায় হয়ে যাবে। সেই রাসূল তোমাকে আমাকে কি দিল, তুমি আর আমি নবীকে কি দিলাম? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে মাহফিল করা শোনা সার্থক হবে। ঠিক না ভাই? আমি খুব খুশি, আই এম ভেরি হ্যাপি, অনেক হ্যাপি আমি। কেন? ওয়াজ শোনার মানুষ পাই না, সত্যি বলছি। আমি 29 বছরের বক্তা, ওয়াজ শোনার মানুষ খুব কম। এই রং ঢং করেন না, রং ঢং শুনুন না মানুষ বেশি, কথা কন না কাল। বর্তমান আমার ভাইদের কাল্লা বুঝতে, আমার কিছু ভাই ব্রাদার বাইরে এরা শুধু হাসায়। দেখেন ফেসবুকে ঢুকে, এটা কি কথা মাজারি ভাই, এটা কি কথা? হ্যাঁ, হাসি থাকতেই পারে 2-1 জায়গায়, কিন্তু দেখেন 2-1 জন, আমাকে গোপালগঞ্জের এক ভাইও আছে, এর নোয়াখালীর এক ভাই আছে, আমি নাম নিলাম না, আমার ভাইদের কাল্লা বুঝতে, নোয়াখালী ভাষায় ওয়াজ করে, পাদনিয়া পর্যন্ত ওয়াজ করে, পাদনিয়া, মানে মানুষ যাতে হাসে, মানে খুব বাজে একটা অবস্থা। না না, হাসি 2-1 জায়গায় আসতে পারে, কিন্তু পুরা মাহফিল হাসি, এটা কথা হইল? এই জন্য কয়েকজন বক্তা আমার ভাইরা, আমার ভাইদেরকে বুঝ দিয়া দেখ, আমিন বলো। আমি অনেক 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 শুকরিয়া আদায় করতেছি। অনেকগুলা মানুষকে আমি দেখেছি আজকে এই চরদুয়ারিতে চোখের পানি ছেড়েছে। জানেন চোখের পানির দাম কত? বাবা আদম যখন পৃথিবীতে আসছে, আল্লাহ আমি পাক করে খামো কেমনে, এন একটা মাসলাটা হলো গরু পাঠাইছে হাল চাষ করে খাওয়ানোর লেগে। আদম বাবাকে আমি তো হাল চাষ করতে জানি না, জিব্রাইল হিগাই দিব। জিব্রাইল আইছে, এই 2টা গরুর কান্দের মধ্যে জোয়াল দিয়া হাত এইভাবে ধরে কুড়ি। এখন তো হাল চাষ, লাঙ্গলের হাল চাষ তো নাই মনে হয়, আরে আছে আমাদের দেশে নাই। আর এখন এই ট্রাক্টর না কি বলছে মেশিনটা, হ্যাঁ রে ট্রাক্টর হয়ে গেলে 1-2 কানি জমি একদিন করে লেতারে, এটার ট্রাক্টর না কি বলে। আগের কিন্তু গরুর হাল চাষ ছিল আমাকে ফরিদপুর বরিশালে বিশেষ করে, ঠিক কিনা? তা আদম বাবা গরুর হাল চাষ, গরু যাইব ডাইনে, গরু যায় বামে। বাবা আদম একটা বাড়ি দিছে, তুই ডাইনে যাবি বামে যাস কা? গরু পিছনে ফিরে রেখায়, যে আল্লাহ মেরে বানাইছে, হে আল্লাহ আমারও বানাইছে, আপনি বাড়ি দেওয়ার কি? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাছে জিবরাইলের, আমি তো পশু পাখি, আমি এই জীব জানোয়ার বানাইছি মানুষের খেদমতের জন্য, বিশেষ করে নবী রাসূলদের খেদমতের জন্য। গরু দি পিছনে তাকায়া বেয়াদবি করছে, জবান দিছিলাম আদমের সাথে একবার বেয়াদবি করার কারণে চিরদিনের জন্য গরুর জবান নিয়ে গেলাম। এই জন্য খবরদার, অন্তত আদব দেখাই। আচ্ছা, ভদ্র মানুষ কিছু কয় নাই, খেয়াল রাখেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা বাজানেরা, কি জানি কইতে লাগলাম, হ্যাঁ কেমন গরুর জবান ছিল, গরু কথা বলতে পারতো। যখনই আদম বাবার সাথে বেয়াদবি করলো, আমার আল্লাহকে নবীর সাথে বেয়াদবি, এইটা আমি আল্লাহ সহ্য করবো না। পরে এই গরুর জবান আল্লাহ নিয়ে গেল, জবান চলে গেল। আজ পর্যন্ত গরু আর কথা
আর কোনোদিন বলবেও নাকি মায়া লাগে। রাস্তা দিয়ে হাঁটি, হারি রাস্তা দিয়ে চলি, গাড়িতে চলি, দেখি গরুগুলো হারিয়ে এই গরু মানুষও যারা গরুর ব্যাপারী ভাইদের মায়া দয়া একটু কম দেখছি। আমার খুব কষ্ট লাগে। হারে ব্যবসা তো করবে না, এগুলো একটু অন্তত জবাই করার আগ পর্যন্ত একটু মায়া করা উচিত। খাওয়ান দেয় না এদেরকে একটু। শীত কি শীত, কঠিন শীত গেল। আমার কতগুলি গাড়ি দেখলাম ট্রাকের মধ্যে গরু উত্তরবঙ্গের থেকে আনতেছে, চিটাগাং নিতেছে। আহা কত ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে গরুগুলোর একটু সামিয়ানা পর্যন্ত দেওয়া হয় না। অথচ যিনি গরু নিয়ে যাইতেছে তার শরীরে কিন্তু জামফার, তার শরীরে কিন্তু সোয়েটার, তার শরীরে কিন্তু চাদর। অথচ গরু পশু সে বল গত বছর এই শীতের আগের শীতে 13টা গরু মারা গেল শুধু শীতে। ফেসবুকে আসছিল। মায়া করবেন, পশু পাখিরে মায়া করা আমার নবীজির অন্যতম সুন্নাত। আবদার করছি বাজান আপনাদের কাছে। ও ওই হাদিসটা শেষ হয় নাই না? নবীজি কবরে আসবেন, সেই হাদিসটা। তা নবীজি বললেন সবাই তোমাকে ফেলে যাবে, যখন চলে যাবে পায়ের জুতার আওয়াজ তুমি কবর থেকে পাবে। সুবহানাল্লাহ। এরপরে আতাহু মালাকান, মালাকান মানে দুইজন, মালাক মানে একজন, মালাকানি দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। আসার পরে ফাআকাদাহু তোমাকে শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে আমি রাসূলকে দেখায়া দেখায়া মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে এই নবীর ব্যাপারে তুমি যতদিন চরদুয়ানিতে ছিলা, বরগুনায় পাথরঘাটায় ছিলা, এই রাসূলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? যদি আপনি ঈমানদার হন, নবী বলছে ঈমানদার হইলে আমারে চিনবে, চিনার পরেই বলবে ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু, এই নবী আল্লাহর রাসূল এবং আল্লাহর মাহবুব। সুবহানাল্লাহ। পায় না? এই উত্তর দেওয়ার পরে ফেরেশতা দুইজন বলবে ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, দেখো এই রাসূলকে যদি তুমি না চিনতে, এই রাসূল নবীকে যদি তুমি না চিনতা, তাইলে এই যে আগুনের কিরা তোমার গ্রামের নাম, তোমার ওয়ার্ডের নাম, তোমার দাদার নাম, তোমার বাবার নাম, তোমার নাম সহ আছে, যদি নবীকে না চিনতা তাইলে এই জাহান্নামের আগুনটা তোমার নামে বরাদ্দ দেওয়া ছিল। নবীকে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ এই জাহান্নামের জায়গাটা পাল্টায়া তোমাকে জান্নাতের জায়গাটা বরাদ্দ দিয়েছে। আজকে বুখারী শরীফ থেকে জেনে নিলাম, বুখারী শরীফের কিতাব হলো জানাজায় জেনে নিলাম, কবরে যায়া নবীকে চিনলে জান্নাতে যাবেন, নবীকে না চিনলে জাহান্নামে যাবেন। এই জন্য সারসিনার হুজুররা, পাকিস্তানের হুজুররা, মগবাজারের হুজুর কাবলা সহ সারা বিশ্বের সুন্নি আকীদার পীর মাশায়েখরা আল্লাহর নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াতের পাশাপাশি শুধু নবী 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 করে। কারণ কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। হাদিস শরীফে আসছে, কিতাবে আসছে, এখানে যারা জিতবে সামনের প্রত্যেকটা স্থানে জিতার সম্ভাবনা আছে। এই কবরে যারা হেরে যাবে সামনের প্রত্যেকটা জায়গায় তারা হেরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তার সামনে গেলাম না, আল্লাহ যদি বাঁচায় আবার দেখা হবে আপনাদের সামনে।